আমি শুরুর দিকে যাব না, আমি রিসেন্ট টাইমের কথা বলবো। আমরা যে আন্দোলন করেছিলাম চাকরি পাওয়ার বয়সসীমা 35 করার জন্য, সেই পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন সংগ্রামের পর আমাদের জন্য একটি সংস্কার কমিটি গঠন করা হয়েছিল। সংস্কার কমিটি উপদেষ্টা পরিষদকে 35 ন্যূনতম 35 সত্য সামগ্রীভুক্ত করার জন্য যেই সুপারিশটি করেছে, সেই সুপারিশটি মেনে নিয়ে অতি দ্রুততার সাথে আমাদেরকে 35-এর একটি প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে রাজপথ থেকে গড়ে যাওয়ার সুযোগ করে দেন। অন্যথায় আমরা এই রাজপথ ছাড়ব না, ছিলাম, আসি, থাকবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি বলেছেন ছাত্রদের দাবি মেনে নিয়ে নাকি 32 করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কোন ছাত্র আপনার কাছে 32-এর জন্য দাবি করেছে? আমাদের 35 প্ল্যাটফর্ম থেকে কখনো 32-এর জন্য আন্দোলন করা হয়নি। আমরা সব সময় 35-এর জন্য আন্দোলন করেছি। সুতরাং আমাদের 35 কাঙ্ক্ষিত ডিজিট, এই ডিজিটটি বাস্তবায়ন করে অতি দ্রুততার আন্দোলনের দিকে আমরা দাবিত হয়ে রাজপথ থেকে 35 বাস্তবায়ন করে ঘরে ফিরবো। অন্যথায় আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার উনি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করার আগে উনি বলেছেন উনি নাকি ছাত্রদের মনের ভাষা বুঝেন, অথচ আমরা 35 করতে গলা ফাড়ায় ফেলতেছি। এখন দেখতেছি উনি আমাদের মুখের ভাষাও বুঝে না। কি দেখুন, আমরা দেখেছেন উনি ইন্টারিম গভর্নমেন্টের আগে এক কথা বলেছেন, এখন ইন্টারিম গভর্নমেন্টের উপরে উনি মুদ্রা উল্টা হয়ে গেছেন। সুতরাং আমাদের যেই কাঙ্ক্ষিত ডিজিট 35, এই 35-কে ঝুলিয়ে না রেখে আমাদের যৌক্তিক দাবি, আমাদের প্রাপ্য দাবি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী চাকরি পাওয়ার বয়সসীমা করে বাস্তবায়ন করে আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। আপনারা হয়তো পর্যালোচনা করেছেন চাকরি পাওয়ার বয়সসীমা 35 করলে বেকারত্ব বাড়বে। আমার প্রশ্ন হচ্ছে 1991 সাল থেকে 2024 সাল অব্দি চাকরি পাওয়ার বয়সসীমা 30 বিদ্যমান ছিল। তাহলে 30 থাকার সত্ত্বেও কেন দেশের 26 লক্ষ বেকারত্ব হয়েছে? আমি প্রশ্ন করতে চাই যে সকল সচিব, সিনিয়র সচিব আমরা যারা বলেছেন চাকরি পাওয়ার বয়সসীমা 35 করলে দেশে বেকারত্ব হার বাড়বে, তাহলে 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত 30 থাকার সত্ত্বেও কেন 26 লক্ষ বেকারত্ব বেড়েছে? আমরা কি এই 26 লক্ষ বেকারত্বের চাকরি চেয়েছি? আমরা কি 26 লক্ষ বেকারত্বের টাকা চেয়েছি? নাকি আমরা এই 26 লক্ষ বেকারের কর্মসংস্থান চেয়েছি? আমরা চেয়েছি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করে দিয়ে আমাদেরকে চাকরি পরীক্ষার প্রস্তুতিতে, চাকরি পরীক্ষার প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য চাকরি পাওয়ার বয়সসীমা 35 করার জন্য। এটা কোনো বিশাল কোনো সিদ্ধান্ত জন্য রাষ্ট্রের কোনো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কোনো ক্ষতিকর প্রভাব এই 35 বয়সসীমা করলে হবে না। সুতরাং আমাদের চাকরি পাওয়ার বয়সসীমা 35 করে দিয়ে আমাদের তাই বাস্তবায়ন করে আমাদের রাজপথ থেকে যাওয়ার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। 35